সুপ্রিয় দর্শক, হৃদয় চামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারের পেঁয়াজ হাটাকে স্থানান্তর করা নিয়ে বেশ কয়েকদিন যাবৎ চলছে এই অঞ্চলের নানা মহলে নানা আলোচনা সমালোচনা। তো এই আলোচনা সমালোচনার বাইরে গিয়ে আমরা আসলে কথা বলেছি এই ঝিটকা বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন এবং ঝিটকা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাসের সাথে। তাহলে চলুন আমরা শুনে আসি মোহাম্মদ বাবুল হোসেন এবং শফিক বিশ্বাস এই ঝিটকা বাজারের যে পেঁয়াজ হাটার স্থানান্তর করা হয়েছে সে প্রসঙ্গে আসলে তাদের বক্তব্য। আমরা যে বাজারে ছিলাম বাজারে পেঁয়াজ হাট করতে সঠিক জায়গা বোর্ডের উপরে পেঁয়াজ বেচাইতে হয়, মাল বেচাইতে হয়। স্কুলের ছাত্র হাতে যাইতে খুব কষ্ট, অ্যাম্বুলেন্স দিয়ে যাইতে গেলে ঘন্টার পর ঘন্টা যানজট থাকতে হয়, স্কুলের ছাত্র হাতে যাইতে পারে না এবং আমাদের মালপত্র আমাদের খুব কষ্ট। কৃষকরা এরা অন্যান্য হাতে মাল বিক্রি করে, আমাদের এখানে আসে তাদের কষ্টের কারণে। কৃষকরা আমাদেরকে আমাদের আলোচনা করে বলছে যে আপনারা একটা পাশে একটা হাট বাজার করেন, আর সেখানে আসবো না আমাদের বড় ভাই এখানে অনেক দূর অনেক কষ্ট হয়, আমাদের 3 মাইল আমরা তাদের সাথে আমরা পাশে একটা জায়গা কিনে আমরা এই বাজারের ব্যবস্থা করছি এবং কৃষকরা তাতে বেচাই খুব খুশি। এখানে কোনো যানজট নাই, কোনো সমস্যা নাই। কৃষকরা সকালে মাল বিক্রি করে তাদের বাড়িতে সমস্ত কাজকাম করতে পারে, যার জন্য কৃষকের সাথে আমরা এই বাজারটা আমাদের কারসাধ্য করতে এটা কি আমাদের কাগজপাতি ব্যবসায়িকভাবে যে লাইসেন্সিং উদ্যোগ এগুলো আমাদের আছে এবং আমরা এগুলা যেমন ইউনিয়ন অফিসে ডিসি অফিসে আমাদের যে কাগজপত্রগুলো আমরা সব আবেদন করছি করার পরে দেখছি আমরা এখানে আসছি সেগুলোতে আমাদের এখানে কোনো সমস্যা নেই। কৃষক ভালো মতো বেচাকেরি করে খুব খুশি। আপনার কৃষকরাতে এই স্টেটমেন্ট নেন, নিয়ে দেখেন কৃষকের কী কথা, কৃষকের এটা বার্তা নেন। কৃষক এখানেও আছে, আগেও ছিল, দেখেন কৃষক কী করে, কৃষক বাদ দেওয়ার জন্য কৃষকের কথা নেন। হাট বাজার মিলানের আইনগত কোনো বৈধতা আছে কিনা, তবে যারা ওইখানে গেছে তারা এই বাজারেরই পুরনো ব্যবসায়ী আছে কিছু, আর আছে কিছু নতুন ব্যবসায়ী। তারা ব্যক্তি মালিকানা জায়গায় হাট বসানোর তো কোনো ইয়ে নাই, আসলে পারমিশনের একটা ব্যাপার আছে। প্রথমেই ডিসির পারমিশন লাগে, তারপরে ওইখানের ভূমি এটা ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে এটা দিয়ে দিতে হয়, রেজিস্ট্রি করে দিতে হয়, ডিসি বরাবর রেজিস্ট্রি করে দিতে হয়। এই সমস্ত শর্ত পালন না করে যারা ওইখানে এই অপচেষ্টাটা করতেছে, যে এই চেষ্টাটা আসলে অপচেষ্টা, যেটার নৈতিক আসলে কোনো ভিত্তি নাই, এইটা দ্বারা কী সুবিধা পাবলিক পাইতেছে। হ্যাঁ, এই প্রশ্নটা মনে হয় এটা আরও বেশি জরুরি, আগে করা দরকার। প্রথমত হলো যে রাষ্ট্রের তাহলে আইন কানুন বলতে কিছু থাকে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো এটা হলো আপেক্ষিক। এই বাজার তো বন্ধ হয়ে যায় না, এই বাজারেও তো ব্যাপক আজকে অফিস আগে নিয়েছে, তাই না? তাহলে তার মানেটা কি দাঁড়াইলো? এটা হতে পারে যে এটা একটা অংশের, ছোট্ট একটা অংশের মতামত হতে পারে এরকম। এটার বেশিরভাগ অংশ যারা ঝিটকা বাজারের ব্যবসায়ী, এই বাজারটা করে এসেছে যারা এই ঝিটকা বাজার অন্তত পক্ষে 1000 দোকান আছে কমসে কম, এই সমস্ত বাজার ক্ষতিগ্রস্ত করে এতগুলি লোক ক্ষতিগ্রস্ত হইব মাত্র এই যে 3-4 জন কতিপয় ব্যক্তি স্বার্থান্বেষী লোকজনের অবৈধ স্টেপ। এটা একটা ডেভিল স্টেপ অ্যাকচুয়ালি। এবং এটা ইস্টাবলিশ করতে যায় ওইখানে নানা ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সুযোগ রয়েছে। কালকে এখানে ম্যাজিস্ট্রেট ট্রিবিউনাল স্যার পুলিশ ডেপ্লয় করছে, তারপরে আজকে এখানে আর্মির লোকজন এসছে, এসে বলছে তোমাদের পারমিশন কোথায়, পারমিশন নাও দোকান করো। আমাদেরও কথা তো তাই, বৈধভাবে অসুবিধা নাই, আমি তো বিরোধী না, কিন্তু আমি বৈধ কিছু হোক এইটা চাই। এই অবৈধ প্রক্রিয়ায় কেরা কি সুবিধা পাইল, চালানি জানে, ব্যবসার চালানি জানে অবৈধ টাকাটা, প্রথম বিনিয়োগ পুঁজিটাই যদি অবৈধ হয়, ওইটাতে লাভ আসলে ওইটা কোনোদিন ই হইব নাকি, ওইটা কি ওই টাকাটা কি হবে নাকি, হালাল হবে নাকি?
কখনোই হতে পারে, এটাই